তুমি কি শ্রীকৃষ্ণের বন্ধু হতে চাও? যদি হতে চাও তাহলে এসো, আমি তোমাকে বলবো কিভাবে তুমি তার বন্ধু হতে পারো। এই ভিডিওতে তোমাকে বলবো কিভাবে তুমি শ্রীকৃষ্ণের বন্ধু হতে পারো, তাই খুব মনোযোগ দিয়ে শোনো। হরে কৃষ্ণ বন্ধুরা, আমি সৌরভ। তখন জুন মাস ছিল, রোদ যেন জ্বলছিল। একজন ভক্ত মন্দিরে ঈশ্বরের দর্শনের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। মন্দিরের কাছে যখন তিনি পৌঁছালেন, তখন মন্দিরের কাছে একটি মিষ্টির দোকান তিনি দেখতে পেলেন। তার মনে হলো ঈশ্বরের জন্য মিষ্টি কিনতে হবে, ঈশ্বরকে প্রসাদ অর্পণ করতে হবে। তাই তিনি দোকানদারকে বললেন, ঈশ্বরের প্রসাদের জন্য আমাকে কিছু পেয়ারা দাও, আমাকে দেশি ঘি দাও। দোকানদার যখন পেয়ারা ওজন করছিল, তখন ওই ব্যক্তি দেখছিল যে মন্দিরের বাইরে একটি ছোট্ট শিশু ফুলের মালা বিক্রি করছে। রোদ জ্বলছিল, খুব গরম ছিল, মাটি যেন জ্বলছিল। ওই ব্যক্তিটি সেই শিশুটির পা দেখছিল। পায়ে কোনো চপ্পল ছিল না, মাটি এত জ্বলছিল যে সে মন্দিরের বাইরে খালি পায়ে দাঁড়িয়ে ফুল বিক্রি করছিল। ওই ব্যক্তি দেখছিল কিভাবে সে তার এক পা অন্য পায়ের ওপর রাখছে, সে তার প্রথম পা দ্বিতীয় পায়ের ওপর রাখছে। সে গরম থেকে বাঁচার চেষ্টা করছিল। পাশ দিয়ে যাওয়া লোকেদের বলছিল ঈশ্বরের জন্য ফুলের মালা কিনতে, ঈশ্বরের জন্য ফুল কিনতে। ওই ব্যক্তি এটা দেখতে পাচ্ছিল না। সে মিষ্টি বিক্রেতাকে বলল, প্রসাদ এখানে রাখতে, আমি শীঘ্রই আসবো। কাছেই একটি জুতোর দোকান ছিল। সে জুতোর দোকানে গেল, সেখান থেকে চপ্পল কিনলো এবং পরে সেই শিশুটির কাছে গেল। আর সে শিশুটির কাছে গিয়ে তাকে বলল, বালক, এই চপ্পলগুলো পরো। শিশুটি চপ্পলগুলো দেখল, সে লোকটিকে দেখল। শিশুটির চোখে জল এসে গেল। ওই ব্যক্তি আবেগের সাথে শিশুটির মাথায় হাত বুলিয়ে দিল। শিশুটির চোখ জলে ভরে গেল। শিশুটি বলল, তুমি কি শ্রীকৃষ্ণ? লোকটি হাসল। সে বলল, না। শিশুটি বলল, না, আমি বিশ্বাস করতে পারছি না, আমাকে বলো যে তুমিই শ্রীকৃষ্ণ। লোকটি বলল, না। শিশুটি বলল, এটা সম্ভব নয়, আমি কাউকে বলবো না, তুমি আমায় বলো যে তুমিই শ্রীকৃষ্ণ। লোকটি বলল, না, আমি শ্রীকৃষ্ণ নই। তাই বাচ্চাটি বলল, এটা সম্ভব নয়। গতকাল সন্ধ্যায় আমি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলাম যে সূর্য খুব গরম হয়ে গেছে, খুব গরম, রাস্তা পুরো গরম আগুন হয়ে উঠেছে, আমার কোনো চপ্পল নেই, আমার পা পুড়ে যাচ্ছে, আমাকে চপ্পল এনে দাও। আর আজ তুমি চপ্পল এনেছো, বলো তুমিই শ্রীকৃষ্ণ, তাই না? লোকটি বলল যে, না, আমি শ্রীকৃষ্ণ নই। তখন শিশুটি বলল, তাহলে তুমি অবশ্যই তার বন্ধু। এর মানে হলো যে শ্রীকৃষ্ণ তোমাকে চপ্পল দিতে পাঠিয়েছেন। আর এই কথা বলে শিশুটি সেই ব্যক্তির পা স্পর্শ করতে লাগলো। ওই ব্যক্তি শিশুটিকে তুলে নিয়ে বলল যে, হ্যাঁ পুত্র, শ্রীকৃষ্ণ আমাকে তোমাকে চপ্পল দিতে পাঠিয়েছেন। এখন তোমার পা রোদে পুড়বে না, তুমি ছাওয়ায় দাঁড়িয়ে ফুল বিক্রি করো, সেখানে দাঁড়িয়েও তোমার সব ফুল বিক্রি হয়ে যাবে, কখনো দুঃখ করো না। শিশুটি হাসলো, শিশুটির চোখে জল। শিশুটি সেই ব্যক্তিকে বলেছিল যে ঈশ্বর খুব দয়ালু, আমি জানি তিনি খুব ব্যস্ত, তিনি নিজে আসতে পারেননি তো কি হয়েছে, তার বন্ধুকে দিয়ে আমার জন্য চপ্পল পাঠিয়ে দিয়েছেন, এই জন্যই আপনি এসেছেন। ওই ব্যক্তির চোখেও জল ছিল, মনে খুব খুশি হয়েছিল। মিষ্টি বিক্রেতার কাছে গেল, তার পেরা প্রসাদ নিল। ওই শিশুটির কাছ থেকে ফুলের মালা নিয়ে মন্দিরের ভেতর সে প্রবেশ করল, ঈশ্বরকে ধন্যবাদ জানালো। বন্ধুরা, তোমরাও ঈশ্বরের বন্ধু হতে পারো। তোমরা যখনই চাও ঈশ্বরের বন্ধু হতে পারো। ঈশ্বর আমাদের সকলকে তার বন্ধু হওয়ার সুযোগ দেন। তার বন্ধু হওয়ার জন্য এটা আমাদের ওপর নির্ভর করে আমরা তার বন্ধু হতে চাই কিনা।
আমরা যদি তার বন্ধু হতে চাই, যদি আমরা সত্যই তাকে ভালোবাসি, তাহলে আমাদের তার সৃষ্ট সৃষ্টির যত্ন নেওয়া উচিত। আমাদের এই সমগ্র সৃষ্টিকে ভালোবাসতে হবে, আমাদের প্রতিটি জীবকে ভালোবাসতে হবে। আমরা মন্দিরে যাই, ঈশ্বরের উপাসনা করি, ঈশ্বরকে ফুল দিই, প্রসাদ নিবেদন করি। একইভাবে যদি একই ভালোবাসা দিয়ে আমরা ঈশ্বরের সৃষ্ট প্রাণীদের রক্ষা করি, তাদের সেবা করি, তাদের সাহায্য করি, তাহলে আমরা ঈশ্বরের বন্ধু হতে পারি। আমি বিশ্বাস করি যে যখন আমাদের মৌলিক চাহিদা পূরণ হয়, তখন আমাদের অন্যদের মৌলিক চাহিদা পূরণ করতে সাহায্য করা উচিত। প্রতিটি ব্যক্তি, প্রতিটি জীব ঈশ্বরের সামনে মাথা নত করে, ঈশ্বরের কাছে তার ইচ্ছা প্রকাশ করে, ঈশ্বরকে তার দুঃখের কথা বলে, তার সমস্যাগুলো বলে, ঈশ্বরের সাথে তার পরিস্থিতি ভাগ করে নেয় এবং ঈশ্বর যে কোনো জীবের ভেতরে আবির্ভূত হন এবং সেই ব্যক্তিকে সাহায্য করেন। যদি আপনি চান যে ঈশ্বর আপনার ভেতরে আবির্ভূত হন, তাহলে অন্যদের সাহায্য করা শুরু করুন। এটি তোমাকে ঈশ্বরের বন্ধু করে তুলবে। আর যখন তুমি ঈশ্বরের বন্ধু হবে, তখন তোমার জীবনে কখনো দুঃখের সম্মুখীন হতে হবে না। কিন্তু এর জন্য তোমার বিশ্বাস দৃঢ় হওয়া উচিত। তাই আমি সবসময় বলি, তোমার বিশ্বাসকে দৃঢ় রাখো, নিজের যত্ন নাও। হরে কৃষ্ণ।